টিউলিপকে নিয়ে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট। তার শিরোনাম হচ্ছে ব্রিটেনে বিনা পয়সার ফ্ল্যাট, আমি কোন বিধি ভেঙেছি, নিজের বিরুদ্ধেই তদন্ত চান হাসিনার বন্ধু টিউলিপ। এই রিপোর্টে দেখলাম তিনি বলছেন যে আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশের কেউ না। তো তিনি যদি বাংলাদেশের কেউ না হয়ে থাকেন, প্রশ্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সই রাশিয়ায়, সেই রাশিয়ায় তিনি সারিবদ্ধভাবে যে দাঁড়িয়েছেন, তো সেখানে তো পুতিনকে দেখা যায়, তিনি কেন? তিনি যদি ব্রিটিশ হয়ে থাকেন তাহলে ওই চুক্তিতে তিনি কেন? তার তো থাকার কথা না। মানে বাংলাদেশের প্রতিনিধিরা থাকবে, শুধু বাংলাদেশিরা। টিউলিপ কেন ছিল? এটার কোনো কিন্তু ব্যাখ্যা তিনি দেননি। এখন ধরা পড়ে তিনি এখন হয়ে যাচ্ছেন ব্রিটিশ, তিনি বাংলাদেশের কেউ না। যাই হোক, দেখা যাক কি বলছে। এখানে বলছে যে লন্ডনে বিনা পয়সার ফ্ল্যাট বিতর্কে এবার নিজের বিরুদ্ধেই তদন্ত চাইছেন শেখ হাসিনার বোনঝি, মানে বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটেনের লেবার পার্টির এমপি এবং সে দেশের অন্যতম মন্ত্রী, সিটি মিনিস্টার। সম্প্রতি লন্ডনে তার একটি অ্যাপার্টমেন্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী থেকে তিনি বিনামূল্যে ওই ফ্ল্যাটটি নিয়েছেন। তা নিয়ে নীতি বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে হাসিনার বঞ্জির বিরুদ্ধে। ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সে দেশের আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন, সেই মন্ত্রীর দিকেই নীতি বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে লেবার পার্টিও। টিউলিপের ইস্তফার দাবিও তুলেছে কনজারভেটিভ পার্টির সদস্যরা। যদিও হাসিনার তৎকালীন সরকার এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে নিজের কোনো যোগ নেই বলে দাবি করছেন টিউলিপ। তার বক্তব্য, আমি লেবার পার্টির সাংসদ, ব্রিটেনের পার্লামেন্টের সদস্য, মনে রাখবেন আমি বাংলাদেশি নই। আপনারা যাদের বিষয়ে কথা বলছেন তাদের বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই বিতর্কের আবহে ব্রিটেনের প্রধানমন্ত্রী উপদেষ্টা লরি ম্যাগানাসকে চিঠিও দিয়েছেন টিউলিপ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। ব্রিটেনের কোনো স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে দিয়ে ওই অভিযোগের তদন্ত করাতে চান তিনি। চিঠিতে টিউলিপ লিখেছেন, আমি জানি কোনো ভুল করিনি, তাও আমি চাই আপনি স্বাধীনভাবে এই বিষয়টি তদন্ত করে তা প্রকাশ্যে আনুন, যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে। ব্রিটেনের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে একটি প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাওয়ার কথা ছিল টিউলিপের। তিনি সেই সফরসূচি বাতিল করেছেন বলে জানিয়েছেন লেবার পার্টির নেতারা। দাবি করা হচ্ছে তিনি তদন্তে সহযোগিতা করার জন্য ব্রিটেনে থেকে যাচ্ছেন। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রকাশিত এক প্রতিবেদনের সম্প্রতি দাবি করা হয়, আব্দুল মোতালিফ নামে এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। ব্রিটিশ সরকারের জমি ও আবাসন দপ্তরের মালিকানা হস্তান্তর নথি প্রকাশ করে ওই খবরের দাবি করা হয়, মোতালিফের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটের মালিকানা গ্রহণের বিনিময়ে কোনো অর্থ দিতে হয়নি টিউলিপকে। ওই নথি জানাচ্ছে 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়েছিল, তখন অবশ্য টিউলিপ মন্ত্রী বা পার্লামেন্টের সদস্য ছিলেন না। এর আগে 2001 সালে 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটি বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনে আরেকটি ফ্ল্যাটের দাম 7,95,00,000 টাকা, অর্থাৎ 6,50,000 পাউন্ড। যাই হোক, এখানে তো তার বোনেরও একটি ফ্ল্যাট কেনা হয়েছে। বলা হচ্ছে যে এটা আসলে প্রকৃত মালিক টিউলিপই। এই তদন্তগুলি স্বাধীন তদন্ত কমিটি যদি তদন্ত করে তাহলে বের হয়ে আসবে টিউলিপের সমস্ত খোল নলছে। এবং শুধু তাই না, টিউলিপের মধ্য দিয়ে হয়তো তার পুরো পরিবারের দুর্নীতির বিষয়টি সামনে চলে আসতে পারে, তেমনটা শঙ্কা করছেন অনেকেই। এখন তদন্ত শুরু হলে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।